নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু কিটিজ ইনোসেন্স। আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো পাহাড়ি ধনিয়া চিকেন। তার জন্য আমরা নিয়ে নিয়েছি চপ করা পেঁয়াজ, ধনে পাতা, লঙ্কা, আর নিয়েছি ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর দারচিনি। এইটার সাথে আদা আর রসুনটা একসাথে পেস্ট করে নেবো আমরা। এর সাথে আমরা নিয়ে নিয়েছি টক দই, টমেটো পিউরি, আর নিয়ে নিয়েছি ওই মশলাটা বেটে রেডি করে। মাংসটাকে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি একটু নুন, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে। এবারে তেল দিয়ে হাই ফ্লেমে আমি তেলটাকে গরম করে নিচ্ছি, কারণ এই রান্নাটা আমরা হাই ফ্লেমেই করব। এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে এবারে আমাদের ভেজে নিতে হবে, তাই সমস্ত চিকেনগুলো আমরা এক এক করে অ্যাড করে দিচ্ছি। ফ্লেমটা সবসময় হাই রাখতে হবে, লো ফ্লেমে যেন এটা করবেন না, হাই ফ্লেমে এটা অবশ্যই ভাজবেন। ভাজাটা মোটামুটি হয়েই গেছে। যখন এরম কালার হয়ে যাবে তখন জানবেন ভাজাটা হয়ে গেছে। এবার আমরা মাংসগুলোকে একটা কন্টেনারে তুলে নিচ্ছি। চিকেনগুলো ভাজার পর আমাদের যথেষ্ট তেল ছিল, তার সাথে সামান্য আর তেল দিয়েছি, তাতেই আমাদের হয়ে গেছে। আমরা নিয়েছি বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, দারচিনি আর তেজপাতা ফোড়নে। এবার অ্যাড করে দিচ্ছি আমরা চপ করে রাখা পেঁয়াজগুলো। এগুলো আমি হ্যান্ড চপারে চপ করেছিলাম, তো এইরকম করলে খেতে সুস্বাদু হবে বেশি। পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমরা টমেটো পিউরি। এখানে দুটো টমেটো আমরা পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করছি রসুন আদার সাথে ওই ভাজা মশলার পেস্টটা। এই পেস্টটা কিন্তু মাস্ট, এটা দিলে তবেই এই চিকেনটার একটা অনবদ্য স্বাদ আসবে। এবার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না এটার থেকে তেল বের হয়। এবার অ্যাড করলাম লঙ্কা, আর দিয়ে দিলাম নুন, আর ফেটিয়ে রাখা দইটা আমরা অ্যাড করে দিচ্ছি এবারে। দিয়ে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমরা দিয়ে দেবো ধনে পাতাগুলো। সব ধনে পাতা প্রথমেই দিয়ে দেবেন না, কিছুটা দেবেন, কিছুটা রেখে দেবেন। মশলার থেকে তেল বেরিয়ে আসছে যখন, তখন আমরা অ্যাড করে দিচ্ছি এবার চিকেনগুলো। এখনই দেখে বুঝতে পারছেন, দেখতে এটা ভীষণ অন্যরকম এবং দেখেই মনে হচ্ছে যেন খুব সুস্বাদু হবে। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। আবারও একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন,
এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন। কষানোর সময় আমি বাটি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে নিয়েছিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমরা জল, পরিমাণ মতো জল দিয়ে, যাতে মাংসটা সেদ্ধ হবে সেরকম মতো জল, সেই পরিমাণ জল দিয়ে এবার আমরা দিয়ে দিলাম চাপা। দেখুন 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রাখার পর আমরা যখন খুলেছি এটা, তখন মাংসটা মোটামুটি ডান। আপনারা আরও নরম করতে চাইলে আরও 5 থেকে 7 মিনিট রেখে দেবেন। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। যদি রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই এত সাপোর্ট দিচ্ছ, এত ভালো ভালো কমেন্ট করছো। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, যদি ভালো লাগে সেটাও আমাদের কমেন্টে জানিও। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।